রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় বালক স্বভাব রাখালের সম্বন্ধে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল চট্টোপাধ্যায় তাঁর স্মৃতিভাণ্ডার থেকে একটা ঘটনা বলেছিলেন। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। 1882 খ্রিস্টাব্দের কথা। একদিন মধ্যাহ্নে ঠাকুর আহারের পর তাঁর মানসপুত্র রাখালকে পান সেজে আনতে বললেন। ওগো রাখাল, পান সাজা নেই, কিছু পান সেজে আন না। রাখাল বলল, পান সাজতে জানি না তো। রাখালের এই কথা শুনে ঠাকুর বললেন, সে কি রে, পান সাজবি তার আবার জানা জানি কি? পান সাজা আবার শিখতে হয় নাকি রে? যা পান সেজে নিয়ে আয়। তবুও রাখাল সেই কাজে যাচ্ছেন না দেখে সেবক লাটু মনে মনে ভারী বিরক্ত হয়ে উঠলেন। লাটুর বিরক্তি রাখাল গ্রাহ্য করলেন না, পুনঃ পুনঃ অবহেলা করতে লাগলেন। লাটু সেটা সহ্য করতে পারলেন না, ঠাকুরের সামনেই বলে বসলেন, ও কি কথা রাখালবাবু, ওনার সামনে অমনভাবে কথা বলতে আছে কি? আপনি ওনার আদেশ শুনছেন না, আবার তার উপর কথা বলছেন, এ কেমন ব্যবহার আপনার? লাটুর উষ্মাযুক্ত কথাতে রাখাল চটে উঠে বলে ওঠেন, তোর গরজ থাকে তুই সেজে নিয়ে আয় না, আমি পারবো না, জীবনে ও কাজ কোনো দিন করিনি, আজ ওনার আদেশে আমি পান সাজি আর কি। রাখালের এই কথাতে লাটু সত্য সত্যই ভয়ানক চটে গেলেন এবং আধা হিন্দি আধা বাংলায় অনেক কথা বলতে লাগলেন। এসব দেখে ঠাকুরের খুব আমোদ হলো। তিনি রামলালকে ডাকলেন, ও রাম নেলে, রাখাল লেটোর যুদ্ধ দেখবি আয় রে। রামলাল উপস্থিত হয়ে দেখেন তখনও বাকযুদ্ধ চলছে। ঠাকুর ব্যঙ্গচ্ছলে রামলালকে জিজ্ঞাসা করলেন, বলতো কে বেশি ভক্ত, রাখাল না লেটো? রামলাল বললেন, মনে হয় রাখালই বেশি ভক্ত। রামলালের কথা শুনে লাটু সক্রোধে বলতে লাগলেন, হ্যাঁ, উনার কথা শুনলেন না, উনি হলেন ভারী ভক্ত। হাসতে হাসতে ঠাকুর বললেন, ঠিক বলেছিস রাম নেলে, রাখালেরই ভক্তি বেশি। দেখ দেখিনি, রাখাল কেমন হেসে হেসে কথা বলছে, আর লেটো ওই দেখ কেমন রেগে গেছে। এবার নিজের শরীর দেখিয়ে ঠাকুর বললেন, যার ভক্তি বেশি সে কি এর সামনে রাগ দেখাতে পারে? ক্রোধ তো চণ্ডাল, ক্রোধে ভক্তি শ্রদ্ধা সব উবে যায়। ঠাকুরের কথায় লাটু মহারাজ লজ্জায় অভিমানে সানয়নে বলতে লাগলেন, হামনে আর আপনার সামনে রাগ দেখাবে না, আমাকে এবারের মতো মাফ করুন। তাঁর চোখে জল দেখে ঠাকুর তাকে বলতে লাগলেন, দেখ রাখাল ঠিক বলেছে রে। আবার নিজের দেহ দেখিয়ে বললেন, এটার পান খাবার ইচ্ছে হয়েছিল কি না, তাই রাখাল সে কথা ঠেলে ফেলে দিতে পারলে। এর ভিতর যিনি আছেন তার পান খাবার ইচ্ছা হলে রাখালের সাধ্য কি তার কথা ঠেলতে পারে? শেষ পর্যন্ত লাটুই পান সাজলেন। এই ঘটনার মধ্যে রাখালের সহজাত বালক ভাবটি বিশেষ লক্ষণীয়। আজকের পাঠের তথ্যসূত্র ব্রহ্মানন্দ চরিত গ্রন্থ থেকে সংগৃহীত।
জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।